একদম ঝরঝরে আর সাদা ধবধবে পোলাও রান্না করার জন্য কতটুকু চাউলে কতটুকু পানি ব্যবহার করতে হবে তার সঠিক পরিমাপ সহ আর পোলাওটাকে একদম পারফেক্ট করার জন্য বিভিন্ন টিপস এবং ট্রিক্স সহ থাকছে আজকের রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। আজ শেয়ার করছি পোলাও রান্নার একটি পারফেক্ট রেসিপি। পোলাও রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ। চাউলটাকে প্রথমে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি স্ট্রেনারে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আমি চাউলটাকে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার অয়েল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু পোলাও লাল হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউল। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার চাউলটাকে এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চাউলটা কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এরকম আঠালো ভাব চলে আসছে। চাউলটা কেমন একটা আঠালো ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। চাউলটা যখন তেলের সাথে ভেজে নেবেন তখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবেন। আমি এখানে 3 কাপ চাউলের জন্য পানি দিয়েছি 6 কাপ। আপনিও ঠিক তাই করবেন আর পানিটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন। আমি এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়েছি। চাউলটা ভেজে নেওয়ার সময় আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছিলাম আদা কুচি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো মিডিয়ামে করে দেব আর একটি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার উল্টে পাল্টে দিচ্ছি, অর্থাৎ উপরের চাউলটা নিচে ফেলে দেবো আর নিচেরটা উপরে উঠিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো চাউল একদম পারফেক্টলি ফুটে যাবে। আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি উপরে দিয়ে দিচ্ছে আর একটি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিটের মতো দমে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখেন, আমি একটা পোলাও চাপ দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। এমন মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।